আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা মূলত আমরা ফার্স্ট ক্লাসে অপারেটরের ফার্স্ট ক্লাসে আমরা দুইটা প্রবলেম দেখেছিলাম। সেই দুইটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। ওকে, এখানে আমরা কিছু ট্রিক খাটাবো যাতে করে আমরা কি অ্যান্সারগুলোকে মিলাইতে পারি, নিজে নিজে ইভালুয়েট করতে পারি আমার অ্যান্সারটা ঠিক আছে নাকি ভুল আছে। ওকে, সো এটা আমরা শেষের দিকে আলোচনা করব। এবং এখানে আমি এক্সট্রা দুই একটা ট্রিকের কথা বলবো, সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ভুল হওয়ার চান্স খুবই কমে যাবে। ওকে, সো এইখানে আমাদের যে প্রেসিডেন্সি এন্ড অ্যাসোসিয়েটিভিটি টেবিলটা দেখতেছি, এটা আমরা একটু চেষ্টা করব যে একটা স্ক্রিনশট নিয়ে রাখার জন্য, অথবা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটার ডকুমেন্টটা আমি দিয়ে দিব, শেয়ার করে দিব। আর টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় আপনারা জয়েন হয়ে নিতে পারেন, ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, এখন আমরা এই কোশ্চিনটাতে জাম্প করি, দেন আমরা এই কোশ্চিনটা সলিউশনের সাথে সাথে এই জায়গা থেকে সাহায্য নেব। ওকে, সো এইখানে আমাদের বলা আছে ইলাস্ট্রেট দ্য ফলোইং এক্সপ্রেশন ইন detail steps where a is equal to 4, b is equal to 7, c is equal to 3, d is equal to 2, e is equal to 6. Remember all the variables here are integers. সবগুলো ভেরিয়েবল কি এখানে integers, and for every equation the initial value of a b c d and e are the same. Write each variable's value after every evaluation to obtain full marks. So এখন যদি আমরা এই যে প্রথম যে কোশ্চেনটা আছে এটার সলিউশনে যাই, এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, মানে পরীক্ষার খাতায় না, আমরা রাফের ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা একটা পেজে বা আমরা ওই পেজে যেটাতে আমরা কোশ্চেন এর অ্যান্সার করতেছি ওইখানে বেশ কিছু বক্স আঁকায় নিতে পারি পেন্সিল দিয়ে। যে এই বক্সটার নাম আমি দিচ্ছি এ, এই বক্সটার নাম আমি দিচ্ছি বি, এই বক্সটার নাম দিচ্ছি আমি সি, এই বক্সটার নাম দিচ্ছি ডি, এই বক্সের নাম দিচ্ছি আমি ই। ঠিক আছে, সো এভাবে করলে আমাদের ভুলটা একটু কম হবে। সো প্রথমে এ বক্সে আমরা কাকে রাখতেছি 4, ইনিশিয়াল ভ্যালু এ তে 4, বি তে 7, সি তে 3, ডি তে 2, ই তে 6। সো এগুলোকে আমরা বক্স না মনে করে আমরা এগুলোকে ধরে নিতে পারি আমাদের মেমোরির কিছু স্পেসিফিক জায়গা, যেখানে আমি এই নাম্বারগুলোকে কি করছি আমার কম্পিউটারে স্টোর করে রাখছি। আমরা তো এই যে এ সমান 4 যখন লিখি এটা তো মেমোরির কোথাও একটা যে সেভ হয়, তাই না? আমরা ধরে নিচ্ছি ওই জায়গাটাগুলো এগুলো। ওকে, এখন আমরা যেটা করব সেটা এক্সপ্রেশনটাকে লিখে নিব। সো এখানে আচ্ছা, সো আমরা এখানে আমাদের ইকুয়েশনটা লিখে ফেলেছি, এবং আমরা এখানে দেখতেছি আমাদের বেশ কিছু অপারেটর আছে, তাই না? সো এই অপারেটর গুলো থেকে আমরা কোনটার কাজ আগে করব কোনটার কাজ পরে করব এই ডিসিশনটা নিয়ে দিবে কি আমাদের আমাদের প্রেসিডেন্সি টেবিল। ওকে, সো প্রেসিডেন্সি টেবিল অনুযায়ী যদি আমরা এখন আগাইতে চাই, আমাদের এখানে দেখতেছি আমাদের একটা গ্রেটার দেন সাইন আছে, এন্ড এন্ড অপারেটর আছে, নট আছে, স্মলার দেন আছে, লজিক্যাল অর আছে, এ প্লাস বি, এখানে প্লাসটা কি অ্যারিথমেটিক 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 অ্যারিথমেটিক, আর এটা কি, এটা আমাদের প্রি ইনক্রিমেন্ট, ইয়ার আগে আছে, সো দ্যাট এটা কি প্রি ইনক্রিমেন্ট। এগুলোর মধ্যে থেকে সবার উপরে আমাদের এই টেবিলটাতে সবার উপরে কি আছে এটা আমাদের দেখতে হবে। ওকে, সো এখানে যদি আমরা একটু দেখি যে সবার উপরে আছে প্যারেনথেসিস, মানে সবার এগুলো সবগুলোর প্রেসিডেন্সি কি সেম, কিন্তু সবগুলোর প্রেসিডেন্সি সেম, কিন্তু অ্যাসোসিয়েটিভিটি লেফট থেকে রাইটে যেতে হবে। ওকে, সো এখানের মধ্যে কোনোটা কি আমাদের এক্সপ্রেশনে উপস্থিত আছে? অ্যান্সার হ্যাঁ আছে। কোনটা আছে? এই যে এই সাইনটা আছে, তাই না? যে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের এক্সপ্রেশনে উপস্থিত আছে। বাট অনেকের মনে হইতে পারে এইখানে এই যে প্লাস প্লাসও তো আছে, বাট ভাইয়া এইখানে প্লাস প্লাসটা পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। বাট আমাদের এইখানে কি আছে? আমাদের এখানে কি পোস্ট ফিক্স আছে? না, আমাদের এখানে আছে কি প্রিফিক্স। তাহলে আমাদের প্রিফিক্সের অবস্থানটা একটু দেখি। প্রিফিক্সের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমাদের এইটার নিচের ধাপে। তার মানে কি এইখানে আমাদের এক্সপ্রেশনে যা যা আছে তার মধ্যে থেকে সবচেয়ে উপরের প্রেসিডেন্সি আছে কার? প্রথমা বন্ধনীর। তো আমরা প্রথমা বন্ধনীগুলোর কাজ আগে করব। সেখানে আমরা দেখতেছি মাল্টিপল প্রথমা বন্ধনী আছে বা ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা কোন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব এটা নিয়ে আমাদের কনফিউশন এরাইজ হচ্ছে। সো দ্যাট আমরা এখান থেকে দেখি যে আমাদের এখানে অ্যাসোসিয়েটিভিটিটা কি বলতেছে। আমাদের এইখানে অ্যাসোসিয়েটিভিটিটা লেফট টু রাইট। সো দ্যাট আমরা যেটা করতে পারি সেটা লেফটে যে এক্সপ্রেশনটা আছে আমাদের সেটাকে আগে আমরা ইভালুয়েট করলাম, দেন আমরা সামনের দিকে যাই, তাই তো? তাহলে আমাদের এখানে যেটা করতে হবে এখন সেটা সবার লেফটে কে আছে? সবার লেফটে আছে বি ইজ স্মল ইজ গ্রেটার দেন সি। এটাকে আমরা আগে ইভালুয়েট করি। তার মানে এখানে বি ইজ গ্রেটার দেন সি এর জন্য কি আছে? বি এর ভ্যালুটা আমরা এখান থেকে পিক করব। বি এর ভ্যালু 7, 7 ইজ গ্রেটার দেন সি, সি এর ভ্যালু 3, 7 ইজ গ্রেটার দেন 3। তার মানে এইখানকার অ্যান্সারটা কি হবে এটা আমরা পরের লাইনে দেখতেছি। আপাতত এইভাবে লিখি অ্যাজ ইট ইজ। তাহলে 7 ইজ গ্রেটার দেন 3 এটার ক্ষেত্রে আমি অ্যান্সার লিখতেছি 1,
দেন হচ্ছে আমাদের এখানে এন্ড এন্ড অপারেটর আছে, এবং এখানে হচ্ছে আমাদের এখানে নট অপারেটর ছিল, এটা নট ডি ইজ স্মলার দেন ই। দেন আমাদের হচ্ছে এখানে ডাবল অর এ প্লাস বি, সরি আমার এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না, একটু ফিক্স করে নিই এটা। ওকে, এ প্লাস বি, দেন হচ্ছে আমাদের এখানে কি আছে, স্টার সি মাইনাস ডি ভাগ প্লাস প্লাস ই। এতটুকু আমরা লিখলাম। এখন আমরা কোনটার কাজ করব? এখন এগেইন আমাদের এখানে কিন্তু প্রথমা বন্ধনীর কাজ সবগুলো শেষ হয়নি, সবগুলো শেষ হওয়ার পরে তার লোয়ার প্রেসিডেন্সের কাজ শুরু হবে। সো এখানে আমাদের লেফট থেকে রাইটে যদি যাই, যে লেফট থেকে যদি রাইটে যাই আমাদের এইটা পড়তেছে, সো আমরা এইটার কাজ করব। ওয়ান অ্যাজ ইট ইজ থাকবে, এন্ড নট অ্যাজ ইট ইজ থাকবে, ডি ইজ স্মলার দেন বি। ডি এর ভিতরে কত আছে 2, তার মানে 2 ইজ স্মলার দেন কত, বি। বি এর ভিতরে কত আছে 7, এন্ড বাকিটুকু অ্যাজ ইট ইজ আমি লিখে দিচ্ছি, এ প্লাস বি স্টার সি মাইনাস ডি স্ল্যাশ প্লাস প্লাস ই। এখন আমরা এই 2 ইজ স্মলার দেন 7 এটাকে ইভালুয়েট করি, সো আমাদের এখানে আসবে 1 এন্ড নট 2 ইজ স্মলার দেন 7। 2 ইজ স্মলার দেন 7 এর জন্য আমাদের মান কত আসে? মান আসে হচ্ছে আমাদের 2 হচ্ছে 7 থেকে ছোট, মান আসে হচ্ছে 1। দেন হচ্ছে আমরা এখানে এটা দিই লজিক্যাল অর এ প্লাস বি স্টার সি মাইনাস ডি স্ল্যাশ প্লাস প্লাস ই। এগেইন আমাদের কিন্তু সবগুলো ফার্স্ট ব্র্যাকেট কি হয়, রিজলভ হয়নি, সো আমরা এখানে 1 এন্ড নট 1 এটা, দেন হচ্ছে অর এ প্লাস বি। এই এ প্লাস বি এর জায়গায় এখন আমরা হচ্ছে ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিব। কোন ভ্যালু দ্বারা রিপ্লেস করব? এইখানে আমাদের ভ্যালু কত দিয়েছি, এর ভিতরে 4, বি এর ভিতরে 7, এর ভিতরে কত 4, বি এর ভিতরে কত 7, আর বাকিটুকু আমরা স্টার দিচ্ছি। সি মাইনাস ডি, আমরা সি মাইনাস ডি এর মান এখানে বসাই দিই 3 আর 2, তাই না, 3 মাইনাস 2 ভাগ প্লাস প্লাস ই। ওকে, দেন আমরা এখানে 1 এন্ড নট 1 লজিক্যাল অর 7 4 কত 11 ইনটু 3 মাইনাস 2 কত, 3 মাইনাস 2 হচ্ছে 1, দেন আমাদের কত আছে ভাগ প্লাস প্লাস ই। পরের লাইনে এখন আমরা দেখতেছি সবগুলো ফার্স্ট ব্র্যাকেট আমাদের কি হয়েছে, রিজলভ হয়ে গেছে। এখন আমাদের কি কি অপারেটর আছে এখানে একটু দেখি আমরা। এন্ড আছে, নট আছে, লজিক্যাল অর আছে, স্টার আছে, ভাগ আছে, আর প্লাস ইনক্রিমেন্ট আছে, তাই না। এবং এই ইনক্রিমেন্টটা কি, প্রি ইনক্রিমেন্ট আছে এখানে আমাদের। তো আমরা এখানে যদি একটু প্রি ইনক্রিমেন্ট কোথায় আছে একটু দেখি, আমাদের এইখানটাতে প্রি ইনক্রিমেন্ট আছে, যা কি না আমাদের এখানে যেসব অপারেটর আছে সবগুলো থেকে কি উপরে। যে আমরা যদি এখানে লজিক্যাল এন্ড দেখি, আমাদের লজিক্যাল অর দেখি, বা আদার্স কি কি আছে, আর আমাদের হচ্ছে স্টার আছে, ভাগ আছে, তাই না, সবগুলা থেকে আমাদের উপরে কি আছে, এই প্রিফিক্স ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্টটা আছে। সো এখানে আমরা প্লাস প্লাস ই এর ভ্যালুটা এখন কি করব, আপডেট করব। তাহলে প্লাস প্লাস ই কে আমরা কি লিখবো এখানে, 1 এন্ড নট 1 অর 1 1 স্টার 1 ভাগ প্লাস প্লাস ই। এই এর জায়গাটাতে আমি ধরে নিচ্ছি, এখানে আমি একটা লাইন স্কিপ করে আমরা এখানে ই এর জায়গাটাতে ই এর অ্যাকচুয়াল যে ভ্যালু আছে এটা লিখে নিচ্ছি প্লাস প্লাস 6। সো প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, প্রথমে আপডেট হয় দেন ইউজ হয়। তার মানে এটাকে যদি আপডেট করি তাহলে আমাদের এখানে ভ্যালু কত আসবে, প্লাস প্লাস 6 মানে এখানে আসবে হচ্ছে 7। এইখানে যখন 7 আসতেছে, সো দ্যাট আমরা বক্সের ভিতরে কি করে দিব, বক্সের ভিতরে এটাকে 7 করে দিব। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। যে বক্সগুলো নেওয়ার কারণই হচ্ছে এটা, যে এরকম কেসে ভ্যালু যখন আপডেট হচ্ছে তখন আমরা কি করব, 7 করে দিচ্ছি। ওকে, রেজাল্ট কিন্তু এখানে 7 আসেনি, এখানে রেজাল্ট কিন্তু 7 আসেনি, ওইখানে ভ্যালুটা আপগ্রেড হয়ে এর ভ্যালুটা আপগ্রেড হয়ে 7 হয়ে গিয়েছে। ওকে, সো এখন এখানে আমরা আসি, এখানে আমাদের 7 এন্ড নিচের দিকে যদি যাই 1 সরি। ওকে, এখন আমরা যদি এখানে দেখি কি কি অপারেটর আমাদের বাকি আছে। যে এখানে আমাদের এন্ড আছে, নট আছে, আমাদের লজিক্যাল অর আছে, স্টার আছে, ভাগ আছে। এখন এখান থেকে আমাদের সবার উপরে কি আছে, সবার উপরে আছে হচ্ছে আমাদের স্টার এন্ড এই ভাগ সাইন, তাই না। এখন আমরা কোনটার কাজ করবো, স্টার এবং ভাগ সাইনের, বাট কোন দিক থেকে করবো, তাই তো। সো এগুলোর প্রেসিডেন্সি লিস্ট যদি দেখি আমাদের সবার উপরে কি আছে, ওইগুলোর মধ্যে থেকে সবার উপরে আছে আমাদের এই দুইটা সাইন, তাই না। এই দুইটা সাইনের মধ্যে এখন কোনটার কাজ আগে করবো, কোনটার কাজ আগে পরে করবো। এখানে আমাদের বলে দিছি কি, লেফট থেকে রাইটে যাও, যেটা আগে পাবা সেইটাকে আগে করবা। লেফট থেকে রাইটে যাও, যেটা আগে তুমি এনকাউন্টার করবে সেইটার অপারেশন তুমি আগে করবা। এই দুইটার মধ্যে যেটাকে তুমি আগে পাবা সেটাকে আগে ভ্যালিডেট করবা। তাহলে এখান থেকে আমি যাওয়া শুরু করি, 1 এন্ড নট 1 লজিক্যাল অর 1 1
আর এখানে *1 আছে, অর্থাৎ স্টারটাকে আমি আগে পাইছি, তার মানে আমি আগে কোনটাকে ইভালুয়েট করবো, এই পার্টটাকে ইভালুয়েট করলে অ্যান্সার আসে 1 ভাগ 7। এখন আমাদের স্টার আর ভাগ এখনো শেষ হয়নি, আমাদের ভাগ আছে শুধু। এখন এটাকে যদি আমি করি, আবার লেফট থেকে রাইটে যাব, এটা পাবো, এটাকে ইভালুয়েট করে দিব। সো 1 and not 1 11, সরি 11 না এটা, or and 11/7। কথা হচ্ছে 11কে যদি আমি 7 দ্বারা ভাগ করি আমাদের রেজাল্ট কত আসবে। ক্যালকুলেটরে যদি করি আমরা, তাহলে আমাদের আসবে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তাই না? বাট এইখানে আমাদের শুরুতেই কি বলে দিছে, আমাদের শুরুতেই বলে দিছে সবগুলা নাম্বার কি আমাদের ইন্টিজার। যেহেতু ইন্টিজার বলছে, আমাদের রেজাল্ট যদি 1.999ও আসে, আমাদের শুধুমাত্র রেজাল্ট নিতে হবে কাকে, শুধুমাত্র ইন্টিজার বা পূর্ণ সংখ্যার পার্টটাকে। তার মানে এইখানে 11কে 7 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট কি আসবে, 1 আসবে। দেন আমরা নিচের দিকে যাই, এখন আমাদের এখানে কি আছে, 1 and একটা অপারেটর, নট একটা অপারেটর, লজিক্যাল অর একটা অপারেটর। এখন আমাদের এই তিনটার মধ্যে থেকে কোনটার প্রেসিডেন্সি বেশি সেটা দেখতে হবে, তাই না? তো এইখানে যদি আমরা খেয়াল করি লজিক্যাল সরি এটা বিটওয়াইজ এন্ড, কিন্তু এটা আমাদের বিটওয়াইজ এন্ড লাগবে না, আমাদের লজিক্যাল এন্ড এইখানে আছে, লজিক্যাল অর তার নিচে আছে, এবং আরেকটা আমাদের কি আছে দেখলাম আমরা এখানে নট আছে, তাই না? এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে নট সাইনটা কই আছে, মিস্টেক ছিল, সেটা হচ্ছে আমাদের নটটাকে আগে ইভালুয়েট করা উচিত ছিল, বাট আমরা করি নাই, সমস্যা নেই, এখন আমরা এটা করে ফেলতেছি। বাট আমরা পরীক্ষার খাতে এটা অবশ্যই আগে ইভালুয়েট করব। তাহলে এটাকে যদি আমি ইভালুয়েট করি, আমাদের এখানে আসবে হচ্ছে এরকম, এন্ড নট 1 মানে হচ্ছে 0, অর 1 1 এন্ড 0 এর ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কি আসবে, যেহেতু একটা ট্রু আর একটা ফলস, মাঝখানে লজিক্যাল এন্ড, সো দ্যাট আমাদের এবং এন্ড এবং অর এর মধ্যে আমাদের এন্ড উপরে আছে, সো দ্যাট আমরা এটাকে আগে কাজ করি, 1 or 0 এর এন্ড এর রেজাল্ট আসবে হচ্ছে আমাদের 0 or 1। এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে, 0 অথবা 1। অর না, অর মানে কি অথবা, 0 অথবা 1, ফলস অথবা ট্রু, যে কোনো একটা ট্রু থাকলে অ্যান্সার কি আসবে, ট্রু আসবে। সো আমাদের এই যে পুরো ইয়েটা আছে, পুরোটার রেজাল্ট হচ্ছে আমাদের এইটা। আমি বলছিলাম যে আমরা নিজে নিজে করে আমরা কিভাবে ইভালুয়েট করতে হয় সেটা দেখবো, তাই না? সো আমরা যেটা করতে পারি, আমরা একটা সি প্রোগ্রাম আমরা এখানে কি করতে পারি, ডেভেলপ করতে পারি, এভাবে লিখতে পারি a=4 b=7। মানে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করব ভেরিয়েবল গুলা, দেন আমাদের যে গিভেন এক্সপ্রেশন আছে ওইটাকে অ্যাজ ইট ইজ লিখবো, এবং এই a এর মানটাকে আমরা কি করব, প্রিন্ট করব, এবং দেন এইভাবে প্রিন্ট করব। আমি রানে যদি ক্লিক করি, আমাদের এখানে ভ্যালুটা চলে আসবে, ফাইনাল ভ্যালু অফ a ইজ 1। ওকে, সো আমাদের অ্যান্সারটা ঠিক আছে, বাট এইখানে একটা কারেকশনটা কি, কারেকশনটা হচ্ছে যেহেতু এইখানে আমরা দেখতেছি কি আমাদের এখানে লজিক্যাল সরি নট অপারেটরটা একটু উপরের দিকে আছে প্রেসিডেন্সিতে, সো দ্যাট আমাদের উচিত ছিল প্লাস মাইনাস বা এই যে গুণ ভাগ করার আগে এটাকে ইভালুয়েট করে ফেলা, এই যে এই পোর্শনটাকে ইভালুয়েট করে ফেলা, ঠিক আছে? কিন্তু এটা আমরা লেটে করছি, বাট তবুও কিন্তু আমাদের অ্যান্সারটা ঠিক আছে। ওকে, বাট আমরা পরীক্ষার খাতে অবশ্যই মেনটেন করব। এখানে ইন সাম কেসেস এটা ঠিক ঠিক থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস কি হতে পারে, আমাদের এখানে একটা রিস্ক থেকে যায় যে এটা আগে ইভালুয়েট না করলে আমাদের রেজাল্ট নাও ম্যাচ হইতে পারে, সো আমরা ওই রিস্কটা নিব না। তো পরবর্তী যে কোশ্চেনটা আছে এইটাও সেম ধাঁচের, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে, অবশ্যই এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফিজ।